চিকিৎসকদের ওপর হামলার বিচার সহ 4 দফা দাবিতে সারা দেশে চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। দেশের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ব্যক্তিগত চেম্বারের সেবাও এই কর্মসূচির আওতায় থাকবে। এদিকে চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউনের ফলে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে 40 থেকে 50 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া বাচ্চাটি পৃথিবীতে এসেছে অপরিপক্কভাবে। জন্মের পরপরই তাই বেঁচে থাকতে দরকার নিবিড় চিকিৎসা সেবা। কিন্তু চিকিৎসকদের ডাকা কর্মবিরতির ফলে চিকিৎসা না পেয়ে নবজাতকটি এখন পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে। অসহায় পিতা দিশেহারা হয়ে ঘুরছেন হাসপাতালের করিডরে। বাচ্চার অবস্থা ভালো না, অনেক কইছে রাইসুদ ভর্তি করতে হবে ভাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই আমি যেন এটার বাইরে নেবো। হ্যাঁ কাউন্টারতে কোনো টিকিট মিকেট দেয় না, ও ট্রিটমেন্টও করতো না। সকাল থেকে এমন অসংখ্য রোগীর ভিড় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকায় স্বজনরা বাধ্য হয়ে ফিরে যান রোগী নিয়ে। একজন ভুল করে যদি আমরা শয়ে শয়ে হাজার হাজার রোগী যদি ভুক্তভোগী হই, তাহলে এই দেশে তো সবাই স্বৈরাচারী। তাহলে এটা কার জন্য হচ্ছে, এটা খুঁজে বের করে আমাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুক। সকাল থেকে দেখতেছি এখানে রিপোর্ট বন্ধ। আউটডোরে গেছি, সেখানেও আমি হয়রানি প্রায় 2 ঘন্টা দাঁড়ায় থাকার পরও ওনারা বলতেছে যে এখন হবে না, তাহলে আমরা এখন কোথায় যাব? বেলা 2টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা জীবনের নিরাপত্তা, হামলার বিচার সহ 4 দফা দাবি জানান। অভিযোগ করেন প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন রোগী এবং চিকিৎসকরা। আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্পট টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে। চিকিৎসকদের ডাকা কর্মবিরতিতে ঢাকার বাইরের হাসপাতালসমূহে সেবা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সেখানকার চিকিৎসকরাও। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।